সম্মানিত দর্শক মণ্ডলী, 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এ কথা ঠিক নয়। এর প্রমাণে যে হাদিস পেশ করা হয়েছে তা নিতান্তই জয়ীফ, যা আমলযোগ্য নয়। আমি তার একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, তারপর আমরা বিষয়টি সহিহ হাদিসের মাধ্যমে আরও ভালোভাবে স্পষ্ট করব ইনশাআল্লাহুল আজিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, একদা আমি আল্লাহ রাসূলকে বিছানে পেলাম না। ফাইদাউহা বিল বাকি, হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাদে। তিনি আমাকে দেখে বললেন, আয়েশা আনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা, আমি মনে করছি আপনি আপনার কোনো স্ত্রীর নিকটে এসেছেন, তাই আমি আপনাকে খুঁজছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা 15ই শাবানে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু মিন আকসারা মিন আদাদে শাআরে কান গানামে কালবিন, নেমে এসে আল্লাহ তাআলা কালব বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। একে জালও বলা হয়েছে, যে হাদিসের প্রতি আমরা আমল করতে পারি না। কেননা একাধিক সহিহ হাদিসের বিরোধী হয় এই নিতান্তই জয়ীফ হাদিসটি। আমরা একাধিক সহিহ হাদিসে অবগত আছি যে আল্লাহ তাআলা শুধুমাত্র 15ই শাবানে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটা ঠিক নয়, বরং প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, 2 ভাগ শেষ হয়ে যায়। 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যাওয়ার পর নেমে এসে আল্লাহ তাআলা বলেন, কে আমার কাছে সাহায্য চাই আমি তাকে সাহায্য করব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই হাদিসটি বুখারী মুসলিম সহ প্রায় সব হাদিস গ্রন্থেই রয়েছে। অতএব 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই কথা ঠিক নয়। এই কথা বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সঠিক বুঝে আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা অবগত আছেন আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এদেশের উন্নত মানের সবচেয়ে সঠিক আকীদা আদর্শের বড় প্রতিষ্ঠান বলে আমরা মনে করি, যার কারণে আমরা আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এদেশে করোনা ভাইরাসের কথা চলছে, সবাই এখন আমরা বিপদগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগ্রস্ত অবস্থায় জরুরিভাবে 4টি কাজের কথা বলেছেন। তার একটি বলেছেন ফাদুল্লাহ, তোমরা আল্লাহর নিকটে দুয়া প্রার্থনা করো। একটি বলেছেন কাব্বেরু, তোমরা তাকবীর পাঠ করো। একটি বলেছেন সাল্লু, তোমরা এই সময় সালাত আদায় করো। তার একটি বলেছেন তাসাদ্দাকু, তোমরা আল্লাহর পথে দান খায়রাত করো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সহিহ হাদিস এবং জয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য দেখাতে গিয়ে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, তা হচ্ছে যে আমরা জয়ীফ হাদিসের মাধ্যমে শুধুমাত্র 15ই শাবান আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটা আমরা বুঝতে পারছি। আর সহিহ হাদিসে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। আমরা আরও অবগত হচ্ছি যে সহিহ হাদিসে প্রমাণিত হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি ভান করে ঘুমিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এসে কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন এবং শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি
উঠলেন। তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আসলে আমি ঘুমিয়ে নেই, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠে তার কাপড় চোপড় নিলেন এবং ধীরে দরজাটা খুলে বের হয়ে গিয়ে বাহিরে গিয়ে ধীরে দরজাটা বন্ধ করে বের হয়ে চলে গেলেন। আমিও উঠলাম, উঠে আমার কাপড় চোপড় নিয়ে আমিও বের হলাম। দেখি তিনি বাকিউল গারকাতে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তিনি একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। এরপর তিনি ওখান থেকে স্বাভাবিকভাবে হেঁটে ফিরলেন, আমিও ফিরে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানায় চলে আসলাম। তিনি আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি বললাম যে আমি তো এখন মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবেন। আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেগেই ছিলেন, ভান করে ঘুমিয়েছিলেন। কিন্তু জয়ীফ হাদিসে প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখছেন তিনি বিছানায় নেই, তাই তিনি তাকে খুঁজছেন। অতএব দুই হাদিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদেরকে সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে এবং জয়ীফ হাদিস পরিহার করতে হবে। 15ই শাবানকে লক্ষ্য করে নয়, বরং শাবান মাসে, অন্যান্য মাসে রাতে গিয়ে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, যা অত্র হাদিসে প্রমাণ হয়। আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।